আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা মনে প্রাণে বাঙালি, খাঁটি বাঙালি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেখান থেকে খুঁজে খুঁজে দেশি যে জিনিসগুলো এগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো চলে গিয়েছিলাম বাংলাদেশি এরিয়াতে। তো সেখানে গিয়ে অনেক ধরনের সবজি পেয়েছি। তো কিছু সবজি নিয়ে এসেছি। আর দেশি সবজি যে খেতে কতটা ভালো লাগে, যে খেয়েছে সেই জানে। তো এদিকে আমি কিছু গুছিয়ে রেখেছি, সন্ধ্যাবেলায় টুকটাক গুছিয়ে ফ্রোজেন করে এরপর রেখে, আর 2টা লাউ রেখেছিলাম আজকের জন্য রান্না করব কিছু। আরও কিছু বাকি আছে, সবগুলো তো একদিনে গুছগাছ করতে পারিনি। তো লাউটাও দেখে একেবারে কুচি লাউ, আর খেতেও বেশ মজা হয়েছিল। তো দোকানে তো এইভাবে গেলে বাংলাদেশে দেখেছি চিমটি দিয়ে দিয়ে দেখে, কিন্তু এখানে আবার এটার নিয়ম নেই, লাউয়ের গায়ে লেখা থাকে। তো আসলে এটা উচিত না, এভাবে চিমটি দিয়ে দেখলে পরবর্তীতে এটা আমরা যদি না নিয়ে আসি, বা যে এটাকে চিমটি দিচ্ছে সে না নিলে অন্য একজনও নিতে চাইবে না। তো এইদিকে আমি কিছু মুরগির মাংসের হাড্ডি গুড্ডি দিয়ে একটু লাউ রান্না করব। বাচ্চাদের জন্য চিকেন রান্না করা হলে আমার এভাবে কিছু পাক বা অন্য অন্য জিনিসপত্র যেগুলো হাড় সহ এগুলো থেকে যায়, তো এটা দিয়েই আজকে লাউটা রান্না করছি। আর মুরগি দিয়ে লাউ রান্না করলে আমার তো খেতে খুবই ভালো লাগে, বেশ পছন্দ আমার। আর এইদিকে ওয়েদারটা তেমন একটা ভালো না, মেঘলা একটা ওয়েদার, সাথে বৃষ্টি। কিছুদিন যাবৎ বেশ গরম গিয়েছে। আর এইদিকে লাউয়ের ছোলা দিয়ে আলু ভাজি করছিলাম। আসলে লাউ এমন একটা জিনিস যেটা লাউয়ের ছোলা এবং লাউয়ের বীজ সব কিছুই খাওয়া যায়, কোনো কিছু ফেলে দিতে হয় না। তো লাউ দিয়ে লাউয়ের ছোলা আগে বাংলাদেশে যখন থাকতাম তখন ছোটবেলায় অনেক খেয়েছি, বেশ মজার একটা জিনিস ছিল। আর এদিকে আমি ইলিশ মাছ দিয়ে একটু পটল রান্না করে নিচ্ছি, বাংলাদেশ থেকে আনা পটল। আমার হাজবেন্ড যখন এসেছে বাংলাদেশ থেকে অনেক সবজি নিয়ে এসেছে, কাঁকরোল, পটল, এগুলো এখানে তেমন একটা পাওয়াও যায় না, আর যদিও পাওয়া যায় অনেক দাম এগুলোর। আর একটু ডালও রান্না করা ছিল, আর বাচ্চাদের জন্য একটু চিকেনও ম্যারিনেট করে রেখেছি। তো এই তো আমার সবজি ভাজিটা হয়ে গিয়েছে, এদিকে লাউ রান্নাও আমার হয়ে গিয়েছে। তো আমি বাচ্চাদের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে এখন একটু ভেজে নেব, ওদেরকে একটু বার্গার বানিয়ে দিব। আমার দেশি খাবার রান্না করা হলে বিশেষ করে আমার 2 ছেলে খেতে চায় না, এই জন্য ওদের জন্য আবার একটু আলাদা কিছু করতে হয়। তো আরও একটা লাউ ছিল, সেটাকে আমি এভাবে করে বক্সে করে রেখে দিচ্ছি ডিপে। দেখি এভাবে রাখলে আসলে আমরা যে এরিয়াতে থাকি ওখান থেকে ফ্রেশ ফ্রেশ এনে প্রতি সপ্তাহে বা প্রতিদিন খাওয়াও সম্ভব না, কারণ আমাদের টুকটাক যে কাজ থাকে, আমরা হয়তো মাসে 2-1 দিন ওইদিকে যাই, তো ওই 2-1 দিনই নিয়ে আসতে হয়। আর এইদিকে এটা আমার লাল শাক। আমি কিছুটা গার্ডেনিং করতে চেষ্টা করছিলাম, তেমন একটা পারিনি, তারপরও এখানে লাল শাক হয়েছে। আমি কিছুটা লাল শাক উঠিয়ে রান্না করব। লাল শাকটা আমরা সবাই খুব পছন্দ করি, আমার মেয়ে খুব বেশি পছন্দ করে লাল শাক। ও সবসময়ই বলে মাঝে মাঝে খেতে ইচ্ছা করলেই যে লাল শাক নিয়ে এসো। অন্য কোনো শাক তেমন একটা খেতে চায় না, কিন্তু লাল শাকটা করলে খুবই পছন্দ করে। তো যেহেতু আমার এখানে হয়েছে, আর লাল শাকেরও আমাদের বাংলাদেশি কমিউনিটি যেখানে থাকে ওই এরিয়াতে পাওয়া যায়, অনেক পাওয়া যায়, কিন্তু অল্প একটু দেখা যায় 1 পাউন্ড 1.5 পাউন্ডে বাংলাদেশি টাকার 200-300 টাকায় অল্প একটু শাক পাওয়া যায়। দেখা যায় নিয়ে আসলে আমাদের 3 জনের এক বেলাও হয় না এরকম। তো আমার এখানে যতটা শাক হয়েছে তাতে মোটামুটি আমাদের 3 জনের 1 বেলা বা 2 বেলা হয়ে যাবে এরকম। তো আমি চিংড়ি মাছ দিয়ে এটা করব। আর এখানে হয়তো মাটি কম আর শাক বেশি হয়ে গিয়েছে, এই জন্য কিছু কিছু বড় হয়েছে, আর কিছু কিছু এখনও ছোট ছোটই রয়ে গিয়েছে। তো এই জন্য আর কি করা, আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি এখান থেকে। আর শুধু পানি দেয়া হচ্ছে, আর অন্য কিছু দেয়া হয়নি এখন পর্যন্ত, কোনো সার বা কোনো কিছুই দেইনি। তো যাই হোক, এই তো আমার লাল শাক আমি উঠিয়ে নিচ্ছি। আসলে নিজে লাগানো কোনো কিছু এত ভালো লাগে, নিজে লাগালে প্রত্যেকটা জিনিসই মনে হয় কোনোটা যেন নষ্ট না হয়, একটাও ফেলে দিতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যে প্রত্যেকটা যেন এভাবে করে আসলে খাওয়া যায়। আরও কিছু টুকটাক জিনিসপত্র আছে, কিছু টমেটো, কিছু পুঁই শাক, আলু, বিভিন্ন জিনিসপত্র। তো
বাংলাদেশ থেকে প্রথম যখন এসেছি তখন টুকটাক অনেক কিছুই লাগিয়েছিলাম গার্ডেনে। এরপর থেকে করোনা শুরু হয়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে তেমন একটা লাগানো হয় না। আর এবছর তো আমার হাজব্যান্ড সৌদি আরবে ছিল, এই জন্য আমার মাটি দরকার ছিল, আরও বিভিন্ন জিনিস যেটা আসলে হয়ে ওঠেনি। কোনো চারাও এবছর কিনতে পারিনি, একটু সময় বেশি হয়ে গেছে তাই আর লাগানো হয়নি। তো এই তো আমি লাল শাক উঠিয়ে নিয়ে এসেছি। এটাকে আমি ভালো করে ওয়াশ করে কিছু সময় ভিজিয়ে রাখবো, এরপর ওয়াশ করে এরপর রান্না করব। তো এখানে আমি কিছু পেঁয়াজ আর কিছু চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়েই লাল শাকটা করব। আর চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু মাখা মাখা করে রাখলে বা একটু ঝোল ঝোল রাখলে এটাই খেতে ভালো লাগে, ওটাই পছন্দ করে আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো যাই হোক, আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে। দেখলাম মনে হচ্ছিল যে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগবে লাল শাকের সাথে। তো এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমার আজকের রান্না বান্না। ভালো থাকবেন সবাই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।